আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? যারা যারা আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন দয়া করে, আর শেয়ার করে দিবেন, কমেন্টস করবেন যদি কিছু জানার থাকে। অবশ্যই যদি কিছু জানতে চান কমেন্টস করবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। যারা 2026-27 সালে ইতালি আসবেন, 2026-27 সালে যারা ইতালি আসবেন আর যারা আবেদন করেছেন, দোয়া করি সবার যেন নলস্তা বেরো, সবাই যেন ইচ্ছা পূরণ হয়। ঠিক আছে, সবার যেন ইচ্ছা পূরণ হয় ইতালিতে আসার। তো আপনারা কি কি কাজ শিখে আসবেন যারা যারা আবেদন করছেন? বারবার বলতেছি, আমি ভিডিওতে বারবার বলতেছি, ভাষা শিখে আসবেন, টেইলারি কাজ শিখে আসবেন। যারা নাপোলিতে আসবেন 100% টেইলারি কাজ শিখে আসবেন। কোনোরকম কারেন্টের যে মেশিনগুলো চলে সেগুলো আপনার চালাতে পারলেই হয়, মেশিনে বসলে হয় আপনার। ঠিক আছে, অ্যাটলিস্ট 3 টাকা 3.5 টাকা বেতন পাবেন। না হলে আপনার সারা বছর দাঁড়ায় পা ব্যথা হয়ে যাবে, দাঁড়ায় সুতে কাটতে হবে, 2 টাকা করে ঘন্টা দেবে আপনাকে। যারা নাপোলি সালের্নো এই বাড়ি শহর এগুলোতে আসবেন, আর যারা অন্যান্য শহরে আসবেন তারা মূলত ভাষা শিখবেন, একটু সেলুনের কাজ শিখেন। লজ্জার কিছু নাই, যদি 2 মাস 3 মাস থাইকা ওইখানে চুল কাটানোর কাজ শিখে আসতে পারেন, এখানে আপনি মাসে 3 থেকে 4 লাখ টাকা ইনকাম করতে পারবেন। বারবার বলতেছি, সেলুনের কাজে আপনি 3 থেকে 4 লাখ টাকা ইনকাম করতে পারবেন। আর যারা মোবাইল ঠিক করতে পারেন, মোবাইলে কোর্স করতে পারবেন, 2-3 মাস সময় আছে, তারা ছোটোখাটো একটা এখানে ব্যবসা করতে পারবেন। তারা তো ভালো টাকা ইনকাম করতে পারবেন, তাদের কথা নাই বলি। আর একটা হলো যে ইতালিতে যারাই আসবেন, প্রথমে আপনাদেরকে অবশ্যই বাংলাদেশ থেকে হাবিজাবি খাবার দাবার না কিনে আইনা প্লিজ আপনারা ভালো মানের 2-3টা জুতা নিয়ে আসবেন আর 2-3টা জ্যাকেট নিয়ে আসবেন। দৈনন্দিন জীবনে যা যা ব্যবহার হয় এই সব কিছু নিয়ে আসবেন, কারণ এখানে নতুন নতুন আপনারা বেতন পাবেন কম, পরিবারে দিতে হবে আপনাদের কি বলে এটারে, তখন কিনতে খারাপ লাগবে। 1 টাকা দিয়ে আপনি একটা কফি খাইলে বাংলাদেশের 150 টাকা আপনি খাইবেন না কোনো দিনও। এই জন্য, বা একটা বিস্কুট খাইলে, কিছু একটা খাইলে 200 টাকা 300 টাকা, বাংলাদেশের চেয়ে ভালো বাংলাদেশ থেকে আপনার যা লাগে, ব্রাশ হইতে, তোয়ালে হইতে, টুথপেস্ট হইতে, সব কিছু। অনেকে বলবে যে ভাই সেখানে সব পাওয়া যায়, কিন্তু আপনি তাদের কথা শুনবেন না। বারবার বলতেছি, তাদের কথা শুনবেন না। আপনি বাংলাদেশ থেকে যদি আপনি 24 কেজি 40 কেজি মাল আনতে পারেন, 40 কেজি নিজের মাল নিয়ে আসবেন। দয়া করে 40 কেজি নিজের মাল নিয়ে আসবেন, অন্য কারো মাল নিয়ে আসবেন না। ঠিক আছে, নিজের দৈনন্দিন জীবনে ব্যবহারের সব কিছু নিয়ে আসবেন, বারবার বলতেছি। না হলে এখানে আপনারা অনেক টাকা দিয়ে কিনতে হবে। একটা জ্যাকেট কিনতে হলে 100 ইউরো, বাংলা 15,000 টাকা। 15,000 টাকা দিয়ে বাংলাদেশে আপনি 5টা জ্যাকেট পাইবেন। ঠিক আছে, তো আপনারা অবশ্যই যারা আসবেন ইনশাল্লাহ এই বিষয়গুলো খেয়াল রাখা, মাথায় রাখা তারপরে আসবেন। ঠিক আছে, তো যদি কেউ কিছু জানতে চান অবশ্যই আমাকে জানাবেন, মেসেজ দিবেন, কোনো সমস্যা নেই। আমি সকালবেলায় কাজে যাচ্ছি, এই যে দেখেন শহরে থাকি, খুবই সুন্দর শহর। এটা হলো সাগরের পাড়, ট্যুরিস্ট এলাকা। ঠিক আছে, লিনিয়ানো সাবিয়াদরও বলে এটাকে। আপনারা যদি এরকম ট্যুরিস্ট এলাকায় চাকরি করতে চান তাহলে জার্মান ভাষা জানতে হবে, ইংলিশ ভাষা জানতে হবে, ইতালিয়ান ভাষা জানতে হবে। এখানে বিশ্বের বিভিন্ন রাষ্ট্র থেকে ট্যুরিস্টরা আসে ঘুরতে। সামারের সময়, গরমকালে হাজার মানুষ থাকে এখানে। ঠিক আছে, তো এখানে রেস্টুরেন্টে 6 মাস খোলা থাকে, রেস্টুরেন্টগুলো, দোকানপাটগুলো। 6 মাসে আপনার 12 মাসের ইনকাম হয়ে যায় আপনার। ঠিক আছে, তো আশা করি সবাই একটু আসলেই শহরমুখী হওয়ার চেষ্টা করবেন। দেখেন কত সুন্দর শহরটা, কত সুন্দর। ওকে, তো সবাই অবশ্যই দোয়া করবেন, আর আমিও সবার জন্য দোয়া করি যেন সবার আশা পূরণ হয় ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন দয়া করে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যেগুলো বলছে এগুলা মাথায় রাখেন প্লিজ। ঠিক আছে।